হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা কম্পিউটারের স্ক্রিনে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কপি লোগো ডিজাইন। এই কপি লোগো ডিজাইনটি কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করা যায় সেটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত এই কপি লোগো ডিজাইনটি আমরা এক সাইডে রেখে দিই। এরপরে উপরে স্টক কালারটি আমরা নান করি, ফিল কালারটি ওপেন রেখে প্রথম আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে শিফট চেপে একটি রেখা টানবো এবং এটি আনুমানিক এভাবে একটি পাতার আকারে টেনে ছেড়ে দেব। এরপরে এটিকে সিলেকশন করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করে ভার্টিক্যাল মোডে রেখে প্রিভিউ ওপেন রেখে কপি করব। কপি করে এটাকে দৌড়ে আস্তে আস্তে এই পাতার সাথে মিলিয়ে দেব। মেলানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে হয় নাই। আমরা সমান করে মিলিয়ে দেব যেন সমান হয়। কন্ট্রোল ওয়াই তে দেখি আমরা সমান হয়েছে কিনা। কন্ট্রোল ওয়াই সমান হয় নাই, তো আমরা একটু জুম করে আস্তে আস্তে আমরা এটা দৌড়ে মিলিয়ে দেব। দৌড়ে মিলিয়ে দেব। হ্যাঁ, মিলিয়ে এটাকে সিলেকশন করে আমরা পাথ প্যান্ডারে গিয়ে ইউনিট করে দেব। ইউনিট করে দিয়ে দেখেন আমাদের কিন্তু একটা পাতার আকারে হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে সিলেকশন করি, একটু রোটেট করে দেব। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে দেব। রোটেট করার পর এটিকে আমরা পেন টুল দিয়ে এই মধ্যখানেতে ক্লিক করে এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসবো, কেটে দেব। এরপরে আবার এই পাশটা ধরে ছেড়ে দেব। পোড়াটাকে সিলেকশন করে এবং এটিকে সিলেকশন করে পাথ প্যান্ডারে গিয়ে মাইনাস ফ্রন্ট করে দেব। দেওয়ার পরে দেখেন একটি পাতার আকারে কিন্তু হয়ে গেছে। তো উক্ত পাতাটিকে আমরা সিলেকশন করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করে ভার্টিক্যাল অ্যাঙ্গেল রেখে প্রিভিউ ওপেন রেখে টিকমার্ক রেখে কপি করব। কপি করার পর এই অংশটিকে আমরা সমান করে শিফট চেপে এখানে মিশিয়ে দেব। তো মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের একটা পাতা হয়ে গেছে। এখন পুরা বিষয়টাকে সিলেকশন করে আমরা গ্রুপ করে দেব। তো গ্রুপ করে দেওয়ার পর যে কাজটি করব, আমরা এইটাকে সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কপি করে নেব। কপি করে একটু বড় করে নেব। কপি করে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে আমরা অন্য একটি কালার দেব। বিশেষ করে আইডেপার দিয়ে আমরা কি করি, গ্রিন কালার দিই। আর ভিতরেরটিকে আমরা একটু বড় করে দেব। একটু বড় করে দেব। বড় করে দেব। তাহলে মোটামুটি আমাদের একটি পাতা হয়ে গেল। এখন উভয়টিকে আমরা কি করব, এটিকে আমরা সিলেকশন করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব।
এখন পোড়া পাতাটিকে আমরা সিলেকশন করে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর যে কাজটি করব, আমরা এই যে এই অংশটি আমরা বানাইব। তো এই অংশটি বানাইতে গেলে রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমরা আনুমানিক একটা রেক্টেঙ্গেল টুল লাগবো। একে সিলেকশন থাকার অবস্থা এখানে দড়ি সমান করে টেনে নেব। টেনে নেওয়ার পর আমরা যে কাজটি করব, এটিকে এই পাশে দেব, দিয়ে পুরা বিষয়টাকে সিলেকশন করে এটা ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেব। এরপর পুরাটাকে সিলেকশন করে, আর এটিকে আমরা প্রয়োজন মতো একটু বড় করে নেব, শিফট অল্টার দিয়ে একটু বড় করে নেব এবং আবার পুরা বিষয়টাকে সিলেকশন করে এটিকে সিলেকশন করে হরিজন্টাল করে নেব। এরপরে পুরাটিকে সিলেকশন করে গ্রুপ করে নেব, পাশাপাশি পুরাটিকে সিলেকশন করে হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে নেব। নেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে আমরা এই শব্দটা লিখব। তো এই শব্দটা লিখতে গেলে আমরা টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে আমরা এই শব্দটি লিখব। টাইপ টুলে গিয়ে আমরা এই শব্দটি লিখব। এই শব্দটি লিখব BREWBLISS লিখে আমরা একটু বড় করে নেব। বড় করে নিয়ে আমরা এই অ্যালফাবেটটাকে যদি ইচ্ছে করি যে আমরা অন্য কোনো অ্যালফাবেট দেব, অন্য কোনো লেটার দেব, তো আমরা অন্য কোনো যে কোনো লেটার দিতে পারি। আমি নেক্সা বল দিই। বল দেওয়ার পরে একটু ছোটো করি করে পোড়া শব্দটাকে সিলেকশন করে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দিয়ে আমরা এটিকে আরেকটু ছোট করে উপরে দিয়ে দেব। উপরে দিয়ে আমরা এটিকে হোয়াইট করে দেব। হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেব এবং দেখি পুরো অবজেক্টটিকে সিলেকশন করে এই শব্দটাকে সিলেকশন করে হরিজন্টাল করে দেব। এর পরবর্তীতে আমরা যে কাজটি করব, এই রেখাটি টানতে হবে। তো আমরা আবার কি করব, পেন টুলে গিয়ে এখানে ক্লিক করে শিফট চেপে এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করে এটি আমরা 1 পেটি 2 পেটি দিতে পারি, কোনো সমস্যা নয়। আর এটি কালার করে দেব। আমরা এটি কালার করে দেব, এটিকে ক্লোজ করে এবং এটিকে ওপেন রেখে স্ট্রোকটিকে ওপেন রেখে আমরা এই স্ট্রোকটি আমরা সাদা করে দেব এবং আমরা 3 পেটি আমরা 5 পেটি করে দেব। তা 5 পেটি করার পর যে কাজটি আমাদের করতে হবে, এটিকে আরেকটু উপরে টেনে নেই। এরপর আমরা নিচের কথাটি লিখতে হবে, কপি CA আমরা যে কথা লিখব কপি লিখব। তো আমরা এটা কি করব, ইংলিশ করে দেব এবং আমরা টেক্সটে গিয়ে টাইপে গিয়ে CAFFE কপি কথাটা লিখব। লেখার পরে একটু বড় করে নেব, একটু বড় করে নিয়ে
এটাকে আমরা হোয়াইট করে নেব। হোয়াইট করে নিয়ে এটি দৌড়ে এই জায়গায় বসাই দেব, সমান সমান করে এই জায়গায় বসাই দেব। বসে দিয়ে একটু উপরে নিয়ে নেব। আমাদের মোটামুটি কিন্তু এটি হয়ে গেছে। এখন কপির যে কাপটি, এই কাপটি কিন্তু আমাদের বসাতে হবে। তো এটা কি আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এরপর এই কাপটি বিশেষ করে আপনার গুগলে চার্জ দিয়ে আপনার ভেক্টর ভেক্টর যে কাপের ছবিগুলো আছে, পিকচারগুলো আছে, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি, অথবা আপনারা যদি সময় থেকে বানিয়েও নিতে পারেন, তৈরি করে নিতে পারেন। তো এই কাপটি আমি কি করব, এনে এই জায়গায় বসিয়ে দেব, মধ্যে কিন্তু বসিয়ে দেব। এই জায়গায় বসাই দেব। তো বসানোর পরে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন মোটামুটি একটা কপি লোগো ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে, আগেরটার মতোই কিন্তু হয়ে গেছে। তো আমরা পুরো বিষয়টাকে সিলেকশন করে গ্রুপ করে নেব। পাশাপাশি আমরা পুরো বিষয়টাকে সিলেকশন করে হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে নেব। হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন করে নেব। তো নেওয়ার পরে মোটামুটি আমাদের এই ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি অত্যন্ত সহজভাবে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে একটা কপি লোগো ডিজাইন কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অত্যন্ত সহজে তৈরি করা যায়। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা এপিসোড নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।